তুমি যদি আমাদের ওয়াজের গজলকে আর জিকিরকে কেটে নিয়ে ডিজে গান লাগাইয়া যদি বাজনা বাজাইয়া মাঠে ঘাটে ছাইরা তুমি নিজে টাকা ইনকাম করে মনে রাখবা, তুমি ঠিক টাকা ইনকাম করবা দুনিয়াতে ঘরে কোনাত বয়া সিঙ্গেলে, আল্লাহ তোমার বাইরাইব অ্যাঙ্গেলে। পরিষ্কার কথা, উলামায়ে কেরামদেরকে নিয়ে ট্রল করো না, ঠিক কি বলেন? উলামায়ে কেরাম মসজিদের ইমাম, উলামায়ে কেরাম মসজিদের খতিব, উলামায়ে কেরাম জানাজার মাঠে, উলামায়ে কেরাম বিয়ে পাইতে, উলামায়ে কেরাম ফতোয়া দিতে, উলামায়ে কেরামদেরকে নিয়ে তামাশা করো না। তাহিরি নাকি মাজার পূজা করে, আমি ওয়াজে ক্লিয়ার করেছি সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এইভাবে কথাগুলো বলার পরেও যারা আমাদেরকে নিয়ে মিথ্যা অপপ্রচার করে, বুঝতে হবে না জাতির দুশমন, ঠিক কি না? আমার কথায় কি কেউ রাগ করেছেন? আমি তো হার্ট লাইনে কথা এতক্ষণ বলি নাই, 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখনো হার্ট কথা বলি নাই, আমি মনের মাহাদুরিতে মিশে কথা বলতেছি, ঠিক কিনা বলেন? আমি ঘরে যাওয়ার পরে মিনিমাম না হলেও তো 2000-এর উপরে ছবি তুলছে। আমি তো পারতাম দরজাটা লাগাইয়া ভাব ধরে ঘরে পড়ে থাকতাম। আমি বললাম যে আর আসি না, কখন আসছে তোলাপান, একটু মহব্বতের সুরে আসছে, একটা সেলফি এই সে হ্যান ত্যান কয়। আরে বেটা, আমি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, এটাই কি তাহিরির অপরাধ? আগে মানুষের সঙ্গে মিশো, আগে মানুষকে ভালোবাসতে শিখো, দেশকে ভালোবাসতে শিখো, দেশের মানুষকে ভালোবাসতে শিখো, তবে আমি আপনি আমরাই তো বাংলাদেশ, এই দেশটাকে আরো সুন্দর করে সাজাতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার কোনো ত্রুটি হলে আমাকে ধরে দাও। মায়ানমারের সেদিন বলছিলাম এক মাহফিলে কক্সবাজার জায়গা, মায়ানমার মাঝে মাঝে বিমান, যুদ্ধ বিমান উড়াও, বাংলাদেশে লাল চোখ দেখাও। আমরা সেই পিলার, আমার বাপ দাদারা অস্ত্রের সামনে লাঠি নিয়ে নাই না, বুকের তাজা রক্ত বিলাইয়া দিয়া দেশটাকে স্বাধীন করছে। লাল চোখ দেখাও আমরা রে বাংলাদেশ রে, সাবধান বলে দিলাম, আমরা কখনো লাল চোখকে ভয় পাই না। মায়ানমারে বলছি, আরে আর্মি র্যাব বিজিবি লাগবে না, আমরাই যথেষ্ট। মাঝে মাঝে আমরা কিছু ট্রেনিং যদি সরকারে দিতে ভালো আসি, যে তোমরা আপাতত কয়েকদিন শিক্ষার হও, সময়ে কাজে লাগবো, বেতন তো লাগবে না, শিক্ষায় রাখলেই চলবো, সময়ে কাজে লাগবো। এগুলো পরিষ্কার কথা। এই কথাগুলোর মধ্যে কোনো ফাঁক আছে? ফাঁক আছে? দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা মিলেমিশে সুন্দর করে সাজি। আসুন না, আমার ভুল হলে আমাকে মির্জাপুর ক্যাডেট কলেজে নেন, নিয়ে প্রফেসর স্যারের বলেন প্রশাসনিক ব্যবস্থা করার জন্য। আসুন বসুন, আমার কোনো ত্রুটি থাকলে আপনি সমাধান করে দেন, আপনার কোনো ত্রুটি থাকলে আমরা সমাধানের চেষ্টা করব। যদি সমাধান করেই ফেলি, তবে এই ময়দানটা আরো সুন্দর লাগবে। কথা কি ঠিক আছে নাকি বাড়িয়ে বলছি? আমি তো বাংলা কথাও বলতে পারি না, যে কোনো একটা ছন্দ মিলাই বললে এটার কাইটটা নিয়ে সেইটা দে। এই যে ক্যামেরাগুলো আমার বড় মুসিবত, এদের কিনা আমি বড় বিপদে আছি। এই কথাগুলো এখন আমি বলি না, এই জন্য চেহারায় রাগ নিয়ে আওয়াজ করি, যাতে এই লাইনটা না পাই। ব্যবসা বন্ধ। এখন কি করবা? বলো? তুমি যদি আমাদের ওয়াজের গজলকে আর জিকিরকে কেটে নিয়ে ডিজে গান লাগাইয়া যদি বাজনা বাজাইয়া মাঠে ঘাটে ছাইরা তুমি নিজে টাকা ইনকাম করে মনে রাখবা, তুমি ঠিক টাকা ইনকাম করবা দুনিয়াতে ঘরে কোনাত বয়া সিঙ্গেলে, আল্লাহ তোমার বাইরাইব অ্যাঙ্গেলে। পরিষ্কার কথা, উলামায়ে কেরামদেরকে নিয়ে ট্রল করো না, ঠিক কি বলেন? উলামায়ে কেরাম মসজিদের ইমাম, উলামায়ে কেরাম মসজিদের খতিব, উলামায়ে কেরাম জানাজার মাঠে, উলামায়ে কেরাম বিয়ে পাইতে, উলামায়ে কেরাম ফতোয়া দিতে, উলামায়ে কেরামদেরকে নিয়ে তামাশা করো না। ভালো কিছু ছাড়ো, তোলারে মাঠে পাওয়া যেত। বুঝছি, তা শুনছি আমি, এবার বন্ধ কর। আগলা রাগ করছে রে, দেখ স্লোগান দেখ, তারা দে
আপনারা কি কষ্ট পাইতেছেন? আমার কথায় কি কোনো রাজনীতি গন্ধ খুঁজতেছেন? আমি এখনো ওয়াজ শুরু করি নাই। আর কত বলতে মারহাবা কোন? আমি মনে হয় গজল বেশি গায়ে ফেলাইছি না? কয়টা গাইছি? আমার তাহির নামে গান গজল গা এখন 1.5 ঘন্টা গেছে, গজল কথা মনে নেই। মারহাবা কোন? তাহলে আপনারা কি আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ? আর একটু সামনে যাওয়া যাবে নাকি আমাকে মাঠে ফেলে আপনার বাড়িতে চলে যাবেন? যেখানে যান তাহিরকে নিয়ে যান ইনশাআল্লাহ। ঠিক আছে? ইয়া আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার যাবেন তো ইনশাআল্লাহ। এবার কক্সবাজার আর একটা সম্মেলন দিবে বড় দেখে, প্রত্যেক বিভাগীয় ভাবে সম্মেলন দিতে হবে। আজকে টাঙ্গাইলবাসী একটা অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছেন যে খোলা আকাশের নিচে লাইটটি লাগিয়েছি, কত খুঁটি লাগিয়ে গেঁথেছি, কিন্তু আল্লাহ এত বড় আকাশ বানিয়েছে, একটা খুঁটির ব্যবস্থা করে নাই। ওই মালিকের কথাই বলছি। হাসি তামসা করে তাহিরি ওয়াজকে উড়িয়ে দিবেন না। বলুন এই খুঁটিবিহীন আকাশটা বানিয়েছে কে? বাস হায়াতের মালিক কে? মওতের মালিক কে? এবার আমার নবী গুজবের কথা বলছিলাম, মনে আছে কথাটা? আজকে কি গুজবে বিশ্বাস করবেন? এই ফেসবুক কি হালকা গজব না পুরা গজব? ও কথা কয় না। ফেসবুকে হালকা গজব না পুরা গজব? কোন তথ্য নিজে ছাড়ার আগে শতভাগ নিশ্চিত হয়ে তারপরে লিখবেন। কাহারও কথা শুনে কোন পোস্ট দেখে অস্থিরতা তৈরি করবেন না। এই ফেসবুক মূলে বহুত ক্ষতি হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে কাফেররা বলল কতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে মজহুলের সিগা। কওমি ভাইয়েরা ভালো বুঝবেন আমি কোন সিগারা ইউজ করছি। কতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আপনারা কি বলেন আসলে কি নবীকে মেরে ফেলছে? আরো মেরে ফেলছে? এরপরে আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে। নবীর একটা উট ছিল, উটের নাম হলো কসওয়া। এই পৃথিবীতে কয়েকটা প্রাণী জান্নাতে যাবে, এর মধ্যে একটা হলো আসহাবে কাহাফের কুত্তারা বেহেশতে যাবে। আসহাবে কাহাফ কিতমির, এই কুকুরটা বেহেশতে যাবে। আর একটা মাছ বেহেশতে যাবে, যেই মাছটা হলো ইউনূস আলাইহিস সালাম রে বক্ষণ করেছিলেন, মাছটা নবীর কারণে দাবি হয়ে গেছে, ওই মাছটা জান্নাতের মধ্যে যাবে। আর একটা আমার নবী মদিনায় যাওয়ার পরে দেখলাম আমার নবী যেই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা পড়তেন, এই খেজুর গাছটা জান্নাতে আমার নবীর সঙ্গে থাকবে। এরপরে হলো নবী যেই উটটা ব্যবহার করত, এই উটটা নবীর সঙ্গে জান্নাতে যাবে। অযুবক, ওই উটটা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছেন আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে, কিন্তু ওই উটটা ঘুরে ঘুরে কয় আল্লাহ 7 দিন যদি আমি না খাইতাম, 7 দিন না খাইলেও আমার নবী যখন আমার পিঠের মধ্যে উঠে বসতেন তখন সাথে সাথে আমার ক্ষুধা দূর হয়ে যাইত। কে মানে ক্ষুধা দূর করবো গো আল্লাহ? আল্লাহ তোমার বন্ধু চলে গেলে কার দিকে তাকায়া ক্ষুধা দূর করব? এই কথা যেই মাত্র বলল, একটা কাফের আমার নবীর মাথা মুবারকের দিকে একটা পাথর মারলো। পাথর মারার পরে উটটা তার পা দিয়া এমন জোরে পাথরটারে লাথি মেরেছে, বিশাল বড় পাথরটারে উড়াইয়া নিয়া পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিছে। এরপরে নবীর একটা সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান আয়েশা দেখে আমার নবী গর্তের ভিতরে সিজদায় করে উম্মতি উম্মতি বলে কান্দেন। নবীর দন্ত মুবারক থেকে রক্ত ঝরে ঠোঁট মুবারকের শাফাতাইনের মাঝখানে লেগে আছে। ওই মালিক ইবনে সিনান আমার নবী পাকের ওই রক্ত মুবারকের গোড়ায় মাটি দেয় বন্ধ হয় না, বালু দেয় বন্ধ হয় না, আঙ্গুল দিয়া চাপ দিয়া ধরে রক্ত মুবারক বন্ধ হয় না। ওই মালিক ইবনে সিনান আমার নবীর দন্ত মুবারকের গোড়ায় নিজের জিহ্বাটাকে ইরি ক্ষেতের পানি দেওয়ার লাইনের মতো লাগায়া দিছে। আমার নবীর দন্ত মুবারকের সব রক্ত ওই জিহ্বা দিয়া মালিক ইবনে সিনানের পেটের ভিতরে চলে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, মালিক তুমি এখানে কি করো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনার দন্ত মুবারক থেকে রক্ত মুবারক আমি আমার জিহ্বাটা আপনার দন্ত মুবারকের কাছে লাগাইয়া দিছি, আর দন্ত মুবারক থেকে যা রক্ত মুবারক বের হয়েছে আমি সব টেনে টেনে আমি পান করে ফেলেছি। আমার নবী বলে মালিক তুমি তো শুধুমাত্র রক্ত মুবারকই পান করলা না, যেই পেটের ভিতরে আমি নবী রক্ত মুবারক ঢুকেছে এই বডির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই জন্য যুবক আমি বুঝাইতে চাইতেছি ওই কথাটাই, আমার নবী নিজে তলোয়ার নিয়ে ময়দানে নেমে নিজে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমি তায়েফের জমিনে যখন গিয়েছিলাম, আমি নিজে গেছিলাম রাত্রে বাংলাদেশ টাইম 8:30টার সময়। ওই তায়েফের জমিনে যাওয়ার পরে নবী রক্ত মুবারক যেই পাথরের মধ্যে লাগা ছিল ওই পাথর মুবারকটা আমি এখন গিয়ে দেখে এসেছি, এখনো নবী রক্ত মুবারকটা লেগে আছে। আমি ঠোঁট লাগাইয়া জিহ্বা দিয়ে ওই জায়গার মধ্যে চাটতে ছিলাম। আল্লাহর কসম আমার নবী দিনের জন্য রক্ত মুবারক জড়াইছি। এক যুবক আমার নবী পাথর আঘাত খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন। নবী দুনিয়াতে মা আমেনা থেকে আয়েশা উম্মতের জন্য কেঁদেছেন। হিজরত করে মদিনায় যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন। মেরাজে যাওয়ার সময় উম্মতি উম্মতি বলেছেন। রওজা মুবারকে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদেন। এরপরে আমার নবী হাসরের ময়দানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। তখন বান্দা যখন দুনিয়ার জমিনে নামাজ আদায় করে আমার নবী রওজা থেকে খুশি হয়। বান্দা যখন আজানের টাইমে ক্যারাম বোর্ড খেলে অথবা আড্ডা মারে আমার নবী তখন কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা আমি ওই কথাটাই বুঝাইতে চেষ্টা করতেছি যে আমার নবী হকের জন্য ময়দানে নেমেছেন, আমরাও হকের জন্য কথা বলবো। কিন্তু একটা অনুরোধ করে দিয়ে যায় যুব সমাজকে, একটা কথা বলে দিয়ে যায়, এখনো সময় আছে। আল্লাহর হুকুম আমাদের মানা লাগবে, আমার নবীর তরিকা আমাদের মানা লাগবে। হক কথা বলতে হবে, সত্যেরই পথে চলতে হবে। এক দাস্তানের আকারে বসিয়া হেরেনো মাটির ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন হয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী অসব কিছু নহে আমিও তিনি চুমাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। এই জন্য নিজের জীবনটা, একটা ছেলের জীবন তখনই ধন্য হয়। আমার নবী বলে ওই যুবকের জীবনটা ধন্য যে যুবকটা ভালো একটা বন্ধু বাছাই করতে পারছে। যার জীবনে ভালো একটা বন্ধু বাছাই করতে পারে নাই তার জীবনটা বরবাদ হয়ে গেছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে ক্যাডেট কলেজের পোলাপান, এই টাঙ্গাইলের বাবা, মির্জাপুরের বাবা, যত জায়গা থেকে আপনারা সবাই এসেছেন, এই আমার রনার চালার পূর্ব পশ্চিম পাড়ার বন্ধুরা, পুরাতন বাস স্ট্যান্ডের বন্ধুরা, গুড়াইয়ের বাবারা, আজকে ওয়াদা করে যান জীবনে যতদিন আমরা বেঁচে থাকবো আমরা আল্লাহর সঙ্গে কখনো নাফরমানি করব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি সবাই? রাজি আছি? যদি রাজি থাকি আমার শেষ কথাগুলো শোনা লাগবে, শুনবেন তো ইনশাআল্লাহ? শেষ কথা, আখিরি কালাম। আমি আস্তে আস্তে শেষ দিকে চলে যাচ্ছি, শুধু বুঝাইয়া দিয়া যায় আজকে থেকে ওয়াদা করা লাগবে যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমরা নেশা করব না। ঠিক আছে? কথা কি ঠিক আছে? আমরা কখনো আজকে থেকে ওয়াজ সব নিতে হবে না, ঘটনা বলছি, ঘটনা হৃদয়ে ধারণ করো। আর এখন যেগুলো বলবো এগুলো বাড়িতে নিয়ে যাবে। যুবক তোমাকেই বলছি, আজকে থেকে বলো নেশা কি চলবে না বন্ধ হবে? তোর যে ঠোঁট লড়ছে না, হ্যাঁ ওই যে লাল শার্ট কিরে কথা কন, চলবে না বন্ধ হবে? নেশা কি চলবে না বন্ধ হবে? নেশা হলো সামাজিক অবক্ষয়ের মূল কারণ, যুবকগুলো অবনতির মূল কারণ। নেশার কারণে তোর মা পেটে রেখে তোর জন্য যে স্বপ্ন দেখেছে, তুমি যখন নেশা ধরেছ সেই সময় মায়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। নেশা যখন তুমি ধরেছ, বন্ধু বান্ধবের একটা মহল থেকে তুমি ছিটকে পড়েছ। নেশা যখন তুমি ধরেছ, সমাজের সামাজিক মূল্যবোধ থেকে তুমি হারিয়ে গিয়েছ। নেশা যখন তুমি ধরেছ, তখন সমাজের মানুষ তোমাকে নিন্দা করতে শুরু করেছে। নেশা যখন তুমি ধরেছ, তোমার ঈমানকে খর্ব করে দিয়েছ। নেশা যখন তুমি ধরেছ, তুমি কুত্তার মতন রাস্তায় মৃত্যুবরণ করবে। ওয়াদা করো যুবক সমাজ, আজকে থেকে ওয়াদা, ওয়াদা, ওয়াদা তো ইনশাআল্লাহ। আমার সঙ্গে শুধু বলবেন বন্ধ নেশা।
এখন নেশা বন্ধ কইবা নেশা আচ্ছা আওয়াজটা তো জোরে হবে নেশা এখন নেশা বন্ধ কর আমি নেশা করবো আপনারা বন্ধ করবেন নেশা এমনি বন্ধ কর বন্ধ সিস্টেম আছে না এতে কষ্ট দেড় স্বাধীন করছি এটা বন্ধ এটা কইবার লাগা ভালো করে কর নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ নামাজ কি এই যে মাশাআল্লাহ আমি প্রতি ওয়াজ এই কথাগুলো বলতে বলতে মোটামুটি রীতিমতো সবাই এখন জানতাছে দেখা যায় এই ওয়াজগুলো দরকার আছে কথা কোন ঠিক না বেঠে এখন আমার সমাধান অন্য কোনো সমস্যা নাই একটাই সমস্যা নেশা এই নেশার কারণে বহুত করে অশান্তির দাবানল চলতেছে কথা বলেন ঠিক না বেঠে এখন বলবেন চলবে নামাজ চলবে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সুহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা দরুদ সালাম মাজার জিয়ারত ইনশাআল্লাহ চলবে মাজার জিয়ারত চলবে কিন্তু মাজারের সেজদা চলবে না জিয়ারত চলে জিয়ারত চলবো জিয়ারত আর ইবাদত এক জিনিস না ইবাদত হবে মসজিদে জিয়ারত হবে মাজারে মাজারে জিয়ারত করবা কিন্তু শরীয়ত বজায় রাখতে হবে আল্লাহর ওলিকে আল্লাহ মনে করা যাবে ওখানে গিয়ে সাজদা করা যাবে এই জন্য এটা কি চলবে এই যে হয়ে গেছে দেখছেন বুঝাইলেই তো আমরা বুঝি আমরা আপনারা মিল্লা জিলেই তো বাংলাদেশ কথা কোন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ কইতাছি আমি তাইছি কইবার লাগি কই আসাম দিতাম না নি আচ্ছা ঠিক আছে দিব অসুবিধা নেই তো কি আমি কি খারাপ দলিলের বাইরে কথা বলতেছি সত্যি করে দলিলের বাইরে বলতেছি মারহাবা কর মারহাবা কর মোবাইলে লাইটটা জ্বালান মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালান আমি আমার মতো ওয়াজ করতেছি আমি আপনার কাছে কি কইছি তাই না আচ্ছা দেবো আজান দেবো আমি একটু দেখে যাই কারণ অন্ধকারে দেখি না তো আমার এই বরাবর যদি একটা লাইন দিতেন পরিমাণটা আলোকিত হয়ে যেত আর সামনে যখন আসবো এই মোবাইল লাইট সব জ্বালান না দেখি না কয় কোটি টাকার সম্পত্তি এখনো আছে বাংলাদেশে বলে টেহা নয় কি এর দুর্ভিক্ষ আমি দিই ওই না দুর্ভিক্ষ মাশাআল্লাহ সবাই সতর্ক থাকবেন আল্লাহর উপরে ভরসা করবেন ইনশাআল্লাহ এই দুর্ভিক্ষ আসবে উড়ে যাবে আমরা ভরসা করব একজনের উপর জবান খুলে কোন তিনি কে এই যে ঠিক আছে লাইট জ্বালাইছেন নি সবাই একটু মহব্বতের আল্লাহ আল্লাহ আগামীতে যদি কখনো আসি প্রত্যেকটা পাশে লাইট হবে 4টা করে কথা কোন ঠিক না বেটে এবং এই লাইন দিবেন আরো 5টা কয়টা লাইন দিবেন 5টা লাইন দিবেন ইনশাআল্লাহ লাইটকে উপরে তোলো যুবক ভাইরা হাত কি ব্যথা করে